বড়দের শ্রদ্ধা প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আজকের টপিক শুরু করছি। আজকে যে ঘটনাটি বলবো তা থেকে স্পষ্ট প্রতীয়মান হবে যে শ্রী শ্রী ঠাকুর যে এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছুই ঘটুক সবই তার নখদর্পণে, সবই তার জানা। তিনি এক জায়গায় বসেই সারা বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছু টের পান। ঘটনাটি ঘটেছিল পাবনা জেলার সেই হিমায়তপুর সৎসঙ্গ আশ্রমে। একদিন বিকেল ৩টায় তিনি সৎসঙ্গ আশ্রমের নিচের তলায় তাকিয়ায় ঠেস দিয়ে তামাক সেবন করছিলেন। হঠাৎ করে তার হাত থেকে হুঁকোর নলটি পড়ে গেল। এতে ঠাকুর যেন ভীষণ কষ্ট পাচ্ছিলেন। বোঝা যাচ্ছে তার ভীষণ একটা কষ্ট হচ্ছে। তিনি অস্থির হয়ে উঠছিলেন। তা দেখে ঠাকুরের খুব সন্নিকটে উপবিষ্ট ছিলেন যোগেন্দ্রমোহন সেন। তিনি সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে ঠাকুরকে প্রশ্ন, ঠাকুর আপনার কেন, কি হলো, আপনি কেন এত অস্বস্তি বোধ করছেন, কি হচ্ছে আপনার, আপনার মুখ বিবর্ণ হয়ে উঠলো কি করে, কেন? ঠাকুর তখন বললেন, তা জেনে আপনাদের কি হবে? দুঃখের কথা জানলে দুঃখই হবে আরও। কিন্তু উপস্থিত আরও যে ভক্তরা ছিলেন সবাই ঠাকুরের কাছে ঠাকুরের এই কারণ জানার জন্য কাকুতি মিনতি করতে শুরু করলেন। তখন ঠাকুর বাধ্য হয়ে বললেন যে আমেরিকা থেকে একটি জাহাজ লন্ডনের দিকে যাচ্ছে। তো হঠাৎ করে মাইনে আঘাত লাগায় জাহাজটি ডুবতে শুরু করে। তার ফলে এই জাহাজ ডুবতে যাচ্ছে এরকম অবস্থায় যাত্রী যারা ছিল, আরোহী যারা ছিল জাহাজের, তারা আর্ত হয়ে চিৎকার করছিল প্রাণ ভয়ে। এমন সময় আরেকটি জাহাজ এসে তাদের সবাইকে রক্ষা করে। ঠাকুর বললেন, পরমপিতার দয়ায় আরেকটি জাহাজ এসে সবাইকে রক্ষা করল। এই ঘটনা ঠাকুর জানালেন। এই ঘটনার দুদিন পরে একটি ছেলে একটি অমৃতবাজার পত্রিকা নিয়ে যাচ্ছিল। তখন সেখানে ওই দিন যারা উপস্থিত ছিল ঠাকুর এই ঘটনার মুহূর্তে, তারা সবাই সেই পত্রিকাটি দেখতে চাইল। তখন সেই ছেলেটি বলল, চলুন ঠাকুরের কাছে গিয়েই আপনারা দেখবেন। তো ঠাকুরের কাছে গিয়ে সেই পত্রিকাটি পড়া হলো। ঠিক সেই টাইমেই সেই জাহাজের যে ঘটনাটি ঘটেছিল সেটা সেখানে পেপারে দেওয়া হয়েছে এবং সেটা পাঠ করা হলো। এই হলো ঠাকুরের অন্তর্যামিত্ব বা বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছু তিনি যে জানেন তার একটা প্রমাণ। আমরা যেখানে যখনই বিপদে পড়ে আর্ত হয়ে তাকে ডাকি বাঁচার জন্য, তখন তিনি সব টের পান। আর আমাদের বাঁচার বা রক্ষার জন্য তার সবসময় চেষ্টা থাকেই। কিন্তু আমার রক্ষার বিধিকে যদি পালন করে চলি তবে আমরা রক্ষা পাই। তা নাহলে এরকম অনেক ঘটনাই ঘটে যেখানে আমরা রক্ষা পাই না। বেশ কিছুদিন আগেও, মানে বছর দুয়েক আগেও দেখা গেল যে আচার্যদেব, বর্তমান সৎসঙ্গের আচার্যদেবের জন্মদিনের পরের দিন যখন ওই উড়িষ্যায় কি করমণ্ডল এক্সপ্রেস যে অ্যাক্সিডেন্ট হলো, সেখানে প্রচুর সৎসঙ্গী ঠাকুরের মানুষ ছিলেন, যাত্রী, কিন্তু কারোই কিছু হয়নি। কোনো সৎসঙ্গীদের, কোনো ঠাকুরের মানুষের কোনো প্রাণনাশ বা এমন কিছু হয়নি, তেমনতর বড় কোনো ক্ষতি হয়নি। শুধু একটি গুরুভাই নাকি মারা গেছিল, জানা গেছিল। তাকে কিছুদিন আগেও অনেক গুরুভাইরা তাকে যাজন করেছিল তার স্তুতি করার জন্য, ঠাকুরের পথে চলার জন্য, কিন্তু তিনি কিছুতেই সেগুলো করতে রাজি হননি। তো তিনি আমাদের বাঁচার জন্য সবসময় চেষ্টা করে চলেছেন। কিন্তু বাঁচার বিধিকে, রক্ষার বিধিকে যদি আমরা না মেনে চলি, দয়া মনে হচ্ছে রক্ষা, রক্ষার বিধিকে যদি আমরা না মেনে চলি তখন কিন্তু আমরা রক্ষা পাই না। তাই রক্ষার জন্য
তিনি যে আমাদের বিধিবিধানগুলো দিয়েছেন, সেই বিধিবিধানের মধ্যেই আমাদের আছে বাঁচার তুক, রক্ষার তুক। আমরা সেগুলো নিষ্ঠার সহিত পালন করে চলব, তবেই আমরা এই জীবনে সুন্দরভাবে সুস্থভাবে বেঁচে থাকব। আজকের ঘটনা এটুকুই। পরমপিতার রাতুল চরণে সবার মঙ্গল প্রার্থনা করে শেষ করছি। জয় গুরু।